গুড ইভিনিং সবাইকে। শুভ হ্যাপি দিওয়ালি আর শুভ কালী পুজো। এখন সন্ধ্যে 7টা বেজে গেছে আর আমরা এখন পুরো রেডি হয়ে গেছি। ব্লগটা মানে সকাল থেকে করা হয়নি। আর যেরকম আমি আগে বলেছিলাম যে আমি বাড়িতে কালী পুজো করি, তো আমার নিচে এখন ঠাকুর মশাইও এসে গেছে, সব কাজ টাজ হয়ে গেছে। এখন খালি একটু সব আমি সকালবেলা থেকে আমি ভোগের সব রান্নাও করে রেখে দিয়েছি, দেখাচ্ছি। আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি কারণ যেহেতু সকাল থেকে সব একা হাতে সামলাতে হচ্ছিল। এই যে এখানে আমি বানিয়েছি লুচি, 5 রকমের ভাজা আর খেজুর আমসত্ত্ব চাটনি। ভোগটা আমি ঠাকুর ঘরেই করেছি। আর এইখানেতে লক্ষ্মী গণেশ, আজকে যেহেতু দিওয়ালিও আছে, এখানে সব গুছিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছি। এখানে এখন দিওয়ালি পুজোও করব। এখানে একটু ফুলের এই পাপড়ি দিয়ে ঈশা আজকে এটা একটা রঙ্গোলি ছোট্ট করে বানিয়েছে। হ্যাঁ ঈশা, এই মোমবাতিগুলো তাহলে তুই জ্বালিয়ে দিস। হ্যাঁ, ঠাকুর মশাই চলে এসেছেন। আমি সব কাজবাজ ছেড়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। এবার আমি নিচে গিয়ে তাড়াতাড়ি করে পুজো একটু শুরু হয়ে যাচ্ছে, দেখি এবার আপনাদেরকে দেখাবো আমার ঠাকুর। সব রেডি হয়ে গেছে। এখানে এখানে প্রিয়া এসে ফল কাটছে, শ্রেষ্ঠা, এখানে আমার দিদি, আমার মা, বাবা, সম্রাট, অভিক তাকাবে না। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে
আরতি হয়ে গেছে, এবারে হোম হবে। কেননা অনেক লোকজন দেরি হয়ে যাচ্ছিল, তো তাদের জন্য তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলিটা হয়ে গেল। এবারে হোম হবে, ঠাকুরমশাই এখানে হোমের সব প্রস্তুতি চলছে। আর একবার দেখাচ্ছি। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে পুজো করছেন। আমাদের পুজো শুরু হয়েছে প্রায় 7টার সময়, আর এখন বাজে ঘড়িতে রাত 11টা। এখনো অব্দি আমাদের এখানে পুজো হচ্ছে। শীতলা ভব ওম অমৃতং সমুদ্রং গচ্ছ ওম ত্রং শীতলা শীতং শীতলা ভব। ওম শান্তি আপদ শান্তি বিপদ শান্তি উজ্জ্ব শান্তি সর্বত্র শান্তি অন্তরিক শান্তি ওম শান্তি ওম শান্তি ওম। সর্বাত্মকে শরণ্যতাম গৌরী নারায়ণ নমোস্তুতে। হিতায় জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কমলনেতায় হরায় পরমাত্মানে প্রণত কেলসনাশায় গোবিন্দায় নমো নমো। এসো বন্ধন বিষ্ণুবে নমো, এত পুষ্পময় বিষ্ণুবে নমো, এসো ধূপমে বিষ্ণুবে নমো, এসো ধূপমে বিষ্ণুবে নমো। ওম ধ্যান নিত্যং মহেশং রজতরো গিরির্বীজ জাগু চন্দ্র পতং। ঘট নাড়িয়ে মায়ের বিসর্জন হয়ে গেল এখানে। এবারে দর্পণ হাঁড়িতে মায়ের মুখ সবাইকে বললেন ঠাকুরমশাই দেখে নিতে। তো এই এতদিনের অপেক্ষা করে এত প্রস্তুতি করে এখানেতেই ব্যাস একদিনের জন্য এলেন, সব পুজো টুজো হয়ে গেল। মনটা ভীষণ খারাপ, আবার 1 বছরের অপেক্ষায় থাকতে হবে। তো আমাদের আছে দধিকর্মা আছে, তো ওই জন্য দধিকর্মা মেখে সবাইকে ভোগ প্রসাদ দিয়ে এবার বরণ করে নেব।
এখন আমাদের ঠাকুর গাড়িতে উঠে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ খারাপ লাগছে, কিন্তু তবুও মাকে তো বিসর্জন দিতেই হবে, এটাই তো নিয়ম, সবাই আমরা জানি। একবার দেখাচ্ছি সব কিছু। এই বাড়িটা দুদিন আগে ভীষণ জল করছিল, কারণ আমরা মাকে আনতে যাচ্ছিলাম, আর এখন মাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে। বাবুঘাটে চলে এসেছি, এখন এখানে ঠাকুর বিসর্জন হবে। ওই যে আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছে, আমি তার সম্রাটও যাচ্ছে। জয় মা। জয় মা। এখানে